শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। হাউসওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, আমার সকালের সব বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসলাম। তো দেখো, প্রথমেই বসিয়ে দিয়েছি ভাত, একদিকে ভাত আর একদিকে পাস্তা সেদ্ধ। তার আগে আমার চা বানানো হয়ে গেছে, কারণ মামামের বাবা চা খেয়ে কাজে চলে গেছে। তো আমার এখন দেখো ভাতটাও হয়ে গেল, ভাতটাও নামিয়ে নিলাম। আর দেখো পাস্তাটাও সেদ্ধ হয়ে এসছে, পাস্তাটাও এখন ছড়াতে দিয়ে দেবো। তো দেখো, সিম্পলভাবে পাস্তা বানাবো। তার আগে আমি একটু আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো দেখো, এখন আমি পাস্তাটা বসিয়ে দিলাম। তো দেখো, প্রথমে আলু আর পেঁয়াজটাকে একসাথে দিয়ে দিয়েছি। আর আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা। তো দেখো, পাস্তাটা ঝরানো হয়ে গেছিলো। তো দেখো, এর মধ্যে এখন আমি পাস্তাটা কড়াতে দিয়ে দিব। তো দেখো, এখন আমার পাস্তাটাও দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে পাস্তা বানাচ্ছি, কোনো কিছু এর মধ্যে মশলা টশলা কোনো অ্যাড হবে না, শুধু একটু পাস্তা মশলা দিব, ব্যাস। তো দেখো, এখানে আমি পাস্তার মধ্যে এখানে একটু পাস্তা মশলা দিয়ে দিলাম। তো এখন হয়ে যাবে। এখন পাস্তাটা আমি নামিয়ে নেব। পাস্তাটা নামিয়ে নিয়ে তারপরে ভাত করেছি শুধু। তো কী দিয়ে মামাম ভাত খেয়ে স্কুলে যাবে, তার জন্য এখন একটা ডিম অমলেট করে নিচ্ছি। তো ডিম অমলেট দিয়ে একটু ঘি দিয়ে মেখে দেবো, খেয়ে চলে যাবে স্কুলে। সেদ্ধ ডিম আমার কুসুমটা খেতে চায় না, সেজন্য আর ডিম সেদ্ধ করা হয়নি। আর যে এখন দেখো, ভাতটাও বেড়ে দিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে মামাম স্নানও করতে চলে গেছে। তো স্নান করে আসলে খেয়ে নেবে, তার জন্য ঠান্ডা করতে দিয়ে দিলাম আগেই। তো দেখো, এখন ভাতটা খেয়ে রেডি হয়ে মামাম স্কুলে চলে গেল। তারপরে দেখো, আমি এখন একটু সময় পেলাম চা খাওয়ার। দেখো, সকালটা এত তাড়াহুড়ো থাকে যে সকালে চা বানিয়েও চা খেতে পারি না। চা খেতে খেতে সেই মামাম স্কুল চলে যায়, তারপরে চা খাই। তারপরে দেখো, রান্নাঘরে ওই মামামকে স্কুলে পাঠিয়ে টাঠিয়ে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে টুছিয়ে চলে গেছিলাম কাপড় কাচতে। তো দেখো, আমার এখন কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো এখন মেলে দিচ্ছি। আর সকাল সকাল কাপড়গুলো না কাচলে না শুকায় না। আর আমাদের ছাদে সকাল দিকেই রোদ্দুর থাকে, একটু বেলা 12টা বেজে গেলে তারপরে আর রোদ্দুরটা থাকে না। সেজন্য সকালেই কাপড়টা কেচে দেওয়ার চেষ্টা করি। দেখো, কাপড়গুলো এখন আমার মেলে দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব রান্না করতে। আগে রান্না করে নেব, তারপরে স্নান টান পুজো টুজো করবো। তো আগে রান্নাটা না করলে আবার মামার বাবা খেতে চলে আসবে, রান্না হবে না। যেন এই যে দেখো, আমার মেলা কমপ্লিট হয়ে গেল। তো নিচে এসে দেখো, আমি রান্নাও করে নিয়েছি। রান্না করে দেখো, গ্যাস ট্যাস মুছে বাসন টাসন বাইরে নিয়ে রেখে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, এটা আমাদের করতেই হবে, না করলে হয় না। তো দেখো, ঘরটা মুছে নিয়ে চলে যাব স্নান করতে। তো দেখো বন্ধুরা, আমরা স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম একটু ছাদে। দেখলাম যে একটু রৌদ্র দাঁড়ানো হবে, তো রৌদ্রে কাটিয়ে একটু দেখো জামাকাপড়গুলো উল্টিয়েও দিচ্ছি যাতে শুকিয়ে যায়। তো দেখো, এখন হচ্ছে বিকেল। তো বিকেলবেলা একটু গেলাম, বিকেলবেলা গিয়ে দেখো এখন জামাকাপড়গুলো তুলে নিলাম, যেগুলো শুকিয়ে গেছে। আর একটা আছে, ওটা হচ্ছে ভেজা আছে, পরে কিছুক্ষণ পরে গিয়ে তুলে নিয়ে আসবো। তো দেখো, ঘরে চলে আসলাম। তো ঘরে এসে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এখন দেখো, এখানে একটা বিছাই চাদরের মতন, মানে পেতে নেই। এই যে ঠান্ডা লাগে, না হলে বিছানার সামনে পেতে রাখলে তাহলে ঠান্ডা লাগে না ঘরে হাঁটতে। তো এখন দেখো পেতে নিলাম। তারপরে দেখো, এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন চলে আসলাম আমার নিজের জন্য 1 কাপ চা বানাতে। আজকে এখনও মামার বাবা কাজে থেকে আসেনি, আর হচ্ছে মামাও চা খাবে না আজকে বলছে। মামা প্রতিদিন চা খেতে চায় না, মাঝে মাঝে দিই হঠাৎ হঠাৎ। তো দেখো, এখন আমি চা খেয়ে নেবো, আর মামা দিকে পড়তে বসে গেছে। তো পড়ে নিক। তারপরে একটু সময়ের সামনে বসেছিলাম, বসে থাকতে থাকতে এখন প্রায় 10টা বেজে গেছে। এখন তো রাতের খাবার তৈরি করতে হবে। তো এখন দেখো, আমি হচ্ছে ভাত নামিয়ে ডিম অমলেট করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে এদিকে ডিম অমলেট করছি, আর এদিকে জল গরম বসিয়েছি। তো আগে মামামকে খেতে দিয়ে দেবো। মামা বলছে বাবার সাথে খাবে, বাবা আসলেই খাবো।
তো দেখি 3 জনে মিলে একসাথে এখন খেয়ে আর এখন এখানেই শেষ করলাম।